আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আজ 12ই রবিউল আউয়াল সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম অঞ্চল পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন হয়েছে। ইতিমধ্যে আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি, বাংলাদেশের অনেক জেলা উপজেলায় শান্তিপ্রিয় জশ্নে জুলুসে অতর্কিতভাবে হামলা চালিয়ে অসংখ্য মানুষকে রক্তাক্ত করা হয়েছে। যতটুকু জায়গা আমরা শনাক্ত করতে পেরেছি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কসবা, বিজয়নগর, কুলিয়ারচর, ছয়শতী, ময়মনসিংহ, দাগনভূঞা, হবিগঞ্জ, অসংখ্য জায়গায় শান্তিপ্রিয় জশ্নে জুলুসে এক শ্রেণীর মানুষ সকাল থেকে লাঠি সোটা নিয়ে বসে থেকে পূর্ব পরিকল্পিতভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই শান্তিপ্রিয় জুলুসে আক্রমণ করেছে। আমি তার তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য কর্মী রক্তাক্ত হয়ে হসপিটালে ভর্তি আছে। বিশেষ করে আমাদের কসবা মাওলানা মুফতি জহিরুল ইসলাম নাজিরি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী লিয়াকত, উজ্জ্বল, হানিফ সহ অসংখ্য লোক রক্তাক্ত অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে। পাশাপাশি অনলাইনের মাধ্যমে আমরা সেটাও জানতে পেরেছি, শান্তিপ্রিয় জুলুসে দুর্বৃত্তকারীদের আক্রমণে আমাদের একাধিক কর্মী আহত হয়েছে, যেমন নিহতের সংবাদ আমরা পেয়েছি। একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম, একটি রাষ্ট্রীয় অফিসিয়াল ঘোষণার মাধ্যমে একটি শান্তিপ্রিয় প্রোগ্রামে প্রকাশ্যে লাঠি নিয়ে বসে থাকা, প্রকাশ্যে দা দিয়ে, ছুরি দিয়ে আক্রমণ করা, রক্তাক্ত করা, এটা কোন ধরনের বাংলাদেশে আমরা বসবাস করছি? আপনারা যদি মনে করেন যে আপনারা মন গড়াভাবে এই শান্তিপ্রিয় বাংলাদেশে একটি ভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করবেন, আপনারা সেটাও মনে রাখেন, আপনাদের প্রত্যেকটা মন গড়া মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন, প্রত্যেকটা অরাজকতার জবাব দেওয়ার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রস্তুত আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকলকে বলবো, এই জশ্নে জুলুসে যারা আমাদেরকে আক্রমণ করেছে, প্রত্যেক এলাকায়, প্রত্যেকটা জেলায়, উপজেলায় আপনারা কর্মসূচি ঘোষণা করুন এবং রাজপথে প্রতিবাদ করুন। যতক্ষণ পর্যন্ত এই উল্লিখিত জায়গাগুলো আক্রমণকারীদেরকে আইনের আওতায় না আনা হবে, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজপথে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।